দাবি না মানলে দেশ জুড়ে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সরকারি কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদ। সরকারি চাকরি অধ্যাদেশ 2025 বাতিলের দাবিতে ঈদের ছুটি শেষে অফিস খোলার একদিন পরই সচিবালয়ের ভেতরে বিক্ষোভ করেন কর্মকর্তা কর্মচারীরা। এদিকে অধ্যাদেশ সংশোধনের সুপারিশের প্রেক্ষিতে উপদেষ্টা পরিষদ চূড়ান্ত সিদ্ধান্ত নেবে জানালেন আইন উপদেষ্টা। আকবর হোসেন সুমনের রিপোর্ট। I am Ox. পূর্ব ঘোষণা অনুযায়ী মিছিল নিয়ে সচিবালয়ের বাদামতলায় জমায়েত হন সরকারি কর্মকর্তা কর্মচারীরা। সরকারি চাকরি অধ্যাদেশ বাতিল নিয়ে যে আন্দোলন মাসখানেক ধরেই দানা বেঁধেছে তা ঈদের ছুটি শেষে আবারও সরব হয়েছে। আপাতত বিভিন্ন মন্ত্রণালয়ে স্মারকলিপি দিয়ে ক্ষান্ত হলেও দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন ঐক্য পরিষদ নেতারা। যারা অনিয়ম দুর্নীতির সাথে জড়িত তাদের জন্য প্রচলিত বা এক্সিস্টিং রুলস রেগুলেশনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার যথেষ্ট সুযোগ রয়েছে। নতুন করে নিবন্ধনমূলক কালো আইন প্রবর্তন করার কোনো সুযোগ নেই। এর মধ্যে যদি আমরা আলোচনার প্রস্তাব না পাই, যদি সাড়া না পাই, তাহলে কিন্তু আমাদের এই দাবির সাথে আরো অনেক গুরুত্বপূর্ণ দাবি অ্যাড হবে, যা কল্পনা করতে পারবেন না। আমরা কিন্তু এখনো গেট বন্ধ করার হুমকি দেই নেই। এ অবস্থায় সরকারি চাকরি অধ্যাদেশ পুনর্বিবেচনার সুযোগ আছে বললেন আইন উপদেষ্টা। সরকার কোনো অসৎ উদ্দেশ্যে আইনটা করে নাই। এখন অসৎ উদ্দেশ্যে আইন না করা হলেও কোনো কোনো আইনের মধ্যে এমন বিধান থাকতে পারে যেটা এই আইনের যারা সাবজেক্ট তাদের কাছে মনে হতে পারে যে তারা বিড়ম্বনা হয়রানির শিকার হতে পারে। আমরা মিটিংয়ে বসে আমাদের সরকারি কর্মচারী ভাইরা আমাদের যে দাবিগুলো দিয়েছিল, কাগজগুলো আমার কাছে আছে, সেগুলি আমরা কি বিবেচনা করব, কিভাবে করব সেটা ঠিক করব। ঠিক করার পর ইনশাআল্লাহ যত তাড়াতাড়ি সম্ভব আমরা একটা রিপোর্ট উপদেষ্টা পরিষদের মিটিংয়ে তুলব। আইন পর্যালোচনা কমিটির প্রতিবেদন না আসা পর্যন্ত কাজের ক্ষতি হয় এমন কর্মসূচি থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি। কমিটি কাজটা না হওয়া পর্যন্ত একটু লক্ষ্য রাখবেন। আশা করি সরকারি কাজে যেন ব্যাঘাত না হয়, মানুষের যেন দুর্ভোগ না হয়। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা।